মসজিদের নামাজ জামাতের পরিস্থিতিগুলো একটু জেনে নিলে আরো সুবিধা হয়। যাক, তো যেটা বলছিলাম যে পৃথিবীর মাত্র 3 ভাগের 1 ভাগ মানুষ তারা আল্লাহ পাককে মেনে নিয়েছে, বাকি 2 ভাগ মানুষ তারা মানে না। ভাবতেও কষ্ট হয় এবং অবাক হতে হয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাআয়াতুল লিউলিল আলবাব। সুবহানাল্লাহ। মানুষ যদি একবার ভাবতেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আমার আসমান এবং জমিন সৃষ্টির ভিতরে অসম্ভব রকমের নিদর্শন রয়েছে। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের এই পরিবর্তন, এর ভিতরেও রয়েছে মানব জাতির জন্য অসাধারণ দৃষ্টান্ত এবং আল্লাহ পাককে চেনা এবং জানার মতো লক্ষণ। ইন্না ফি যালিকা লাআয়াতুল লিউলিল আলবাব, যারা বুঝদার, যাদের বোধগম্য আছে, যাদের একটু বুঝবার মতন ক্ষমতা আছে, তার এই আসমান আর জমিন, রাত আর দিন, চাঁদ আর সূর্য, নদী আর পাহাড়, এই বিরাট সৃষ্টি জগৎ বৈচিত্র্যকে নিয়ে তারা যদি একবার ভাবতেন, তাহলে নিজের অজান্তেই হয়তো তাদের জবান দিয়ে বেরিয়ে আসত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। যারা এগুলো নিয়ে ভাবে, আসমান আর জমিন নিয়ে, রাত আর দিন নিয়ে, চাঁদ সূর্য পাহাড় পর্বত নদী নালা নিয়ে যারা ভেবেছে, তারা কেউই আল্লাহকে অবিশ্বাসের তালিকায় থাকে না। তারা ভাবতে 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 একটা টাইমে আল্লাহ পাকের অস্তিত্বকে স্বীকার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা আর ফিরে যান না। কিন্তু আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমি তো অন্যদের কথা নাইবা ধরতে পারি, যারা আল্লাহকে মানে না, তাদের কথা আমি বাদই দিলাম। কিন্তু যারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছে, যারা স্বীকার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা, যারা স্বীকার করে নিয়েছেন কাবা বাইতুল্লাহ শরীফ ছাড়া আর আমার দ্বিতীয় কোনো কিবলা নেই, যারা স্বীকার করে নিয়েছেন কোরআনুল কারীম ছাড়া আমি দ্বিতীয় কাউকে আমার পথ প্রদর্শক কিতাব হিসাবে বিশ্বাস করি না, যারা স্বীকার করে নিয়েছেন আল ইসলামু হাক্কুন, ইসলাম হলো একটা সত্য ধর্ম, মানব জাতির জন্য কল্যাণকর, তারা একটু ভাববে না কেন? যারা আল্লাহকে মানে না তারা নাইবা ভাবতে পারে, কিন্তু যারা আল্লাহ মানেন, নবী মানেন, ইসলাম মানেন, কিবলা মানেন, কোরআন মানেন, যারা স্বীকার করেছেন, তারা কেন সেইগুলোকে নিয়ে একটু ভাববে না? ইন্না ফি যালিকা লাআয়াতুন, আল্লাহ বলেছেন আমার সৃষ্টি জগতের প্রতিটি অনুপরমাণুর ভিতরে, অনুপরমাণুর ভিতরে অসম্ভব রকমের নিদর্শন রয়েছে। লিউলিল আলবাব, যাদের বোধগম্য আছে তাদের জন্য, যাদের বোধগম্য নেই তাদের জন্য না। আমরা যেটা ভাবি
মানুষের ব্রেন, ব্রেন হলো একটা ইস্পাতের শরীর। পোল্ট্রির দোকান বা কসাইখানার শুরুতে কোনোদিন জাং ধরতে দেখেছে? পোল্ট্রির দোকান বা কসাইখানায় যেসব ছুরি প্রতিদিন ব্যবহার হয় ওতে কখনো জাং ধরে? জাং জাং। আর ইমাম সাহেব যে ছুরিতে বকরি দিয়ে একবার করে জবাই করে, তার মানে বকরি দিয়ে চাঁদ ওটা থেকে নিয়ে ইমাম সাহেবের মাথায় ঘুরপাক খায়। ছুরিটারে কখন ঢাল দিতে হবে, একবার সিলি ডলতে হবে, বাল ধরা দিতে হবে, আবার তাতে মাঝে মাঝে উতো মারতে হবে। 3 দিন ইমাম সাহেবের যায় শুধু ছুরি সাইজ। আমরা এখানে যা আছি সব ইমাম সাহেবের ছুরি না কসাইখানার ছুরি? কথা বলেন। ইমাম সাহেবের ছুরি। কবে একটা সভা টভা আসবে, ওখানে গিয়ে একটু এপিটিপিট করে নেবে, তারপর বাড়ি এনে রাখবে, আবার সেই যাবে। মানুষের ব্রেনটা এমন ভাবে তৈরি, যারা প্রতিদিন প্রতিনিয়ত এই ব্রেনটাকে কাজে লাগায় তাদের ব্রেন তত ধারালো থাকে, তত চকচকে থাকে, তত তীক্ষ্ণ হয়। আর যারা ব্রেনটাকে মোটে কাজে লাগায় না, মোটে কাজে লাগায় না, তাদের একটু আবার খৈনি ডলে বাঙ্কারে না দিলে ব্রেন খোলে না। তাদের আবার একটু বিড়ির আগায় আগুন ধরিয়ে পাশায় চুমু না দিলে সকালের পায়খানা ক্লিয়ার হয়। ওসব বলল ছুরি কোনো কাজে লাগে না, বেকার ফেলে রেখেছে। যার জন্য একটু খৈনি খেয়ে আবার বেরেন্ডার দরজা খুলে দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা, তোমার দুনিয়ার জীবনে যা কিছু নিয়ামত আমি আল্লাহ দান করেছি, আমার প্রত্যেকটা নিয়ামতের অবশ্যই জবাব দেওয়া লাগবে। আমি যা কিছু নিয়ামত তোমাকে দিয়েছি, আমার নিয়ামতগুলো বান্দা কোথায় কোন কাজে কি পরিমাণ ব্যবহার করা হয়েছিল এবং সেটা কতটা উন্নতি আর কতটা অবনতি, কতটা কল্যাণ আর কতটা অকল্যাণ, কতটা দিনের আর কতটা দুনিয়ার, কতটা শান্তির আর কতটা অশান্তির জন্য ব্যবহার হয়েছে। লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ময়দানে মাশারের কঠিন সময় আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। জবাব দেওয়াই লাগবে। ভাই যারা দাঁড়িয়ে রয়েছে, আমি জানি আপনি বললে বাড়ি যাবেন, তো দাঁড়িয়ে থাকলে বলো 6 ফুট জায়গায় শিখে, আর একটুখানি বসলি স্যাঁকসা লাগাবানো হবে। তারপর দাঁত মুখ ছিটকে এরকম আমার মতন যদি এরকম বুড়োর মতন বসতে পারে, জায়গা বলা আস্তে আস্তে বড় হবে। আর যারা চেয়ারে বসেছেন আর তুললে হবে না, কারণ গাছ বড় হয়ে গেলে না এক জায়গাতে তুলে আরেক জায়গায় লাগালে সেখানে ধরে না, মেরে যায়। সেজন্য যেখানে আছে ওখানে থাক। আর যে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন পারলে একটা জায়গায় বসে, আর যদি বসতে ইচ্ছা না হয় তাহলে দাঁড়ান, তাতে আমি কিছু মনে করবো না। তবে বাড়ি কুটুম আসলে একটু বসতে বলতে বলে, না আসলে বলবেন যে আমাকে একটু যত্ন করে নি, আমার দায়িত্বটা পালন করলাম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আচ্ছা, এই কথাগুলো কি মৌলভী সাহেবরা যারা মাইকি বলে ওরা কি গাঁজা কট্টর মনে হয়? যেটা একটু গাঁজার কলকে দম দিয়ে এসে বলতেছে। তো এতবার বলার পরেও মানুষ এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে একটু ভাবে না কেন? কেন গুরুত্ব দিয়ে ভাবে না? রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে পাঠিয়ে দিয়েছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়াটা খেল তামাশা করার জায়গা নয়, ইয়ারকি ফাজলামি করার জায়গা নয়। এই দুনিয়ায় খেল তামাশা ইয়ারকি ফাজলামি করে ফুর্তি করে হাসি ঠাট্টা এই করে জীবন কাটিয়ে দিলেন। এই জন্যই তো আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাননি। এই দুনিয়া
দুনিয়াতে আল্লাহ আমাদিগকে পাঠান নাই। দুনিয়ার জীবনে আমাদের পাঠানোর পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি তোমাদিগকে, আমার উদ্দেশ্য রয়েছে বান্দা তোমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত মাঝখানের সময়টুকুকে কাজে লাগিয়ে কে কতটা পরিমাণ ভালো কাজ করতে পেরেছেন আল্লাহ পাক তার যাচাই বাছাই করার জন্য জন্ম আর মরণ দিয়ে দুনিয়াতে আমাদের পাঠিয়ে দিয়েছে। লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা নেওয়া হবে, বাছাই করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, কাজে কে কতটা ভালো, কে কতটা ভালো কাজ করতে পেরেছো, এই যাচাই করার জন্যই জীবন, এই বাছাই করার জন্যই মরণ। একটা ছেলে 365 দিন বাংলা পড়ে, 365 দিন বাংলা বই পড়ে, 364 দিন পড়ে, আর 65 দিনের মাথায় গিয়ে 3 ঘন্টার পরীক্ষা দেয়, তাই না? তো সারা বছর যা পড়ে মাস্টাররা তা মূল্যায়ন করে নেয় 3 ঘন্টার লেখালেখি। হতেও তো পারে একটা ভালো বাচ্চা, ব্রেনিয়ান বাচ্চা, বইয়ের অর্ধেকটা একদম দারুণ পড়েছে, শেষ অর্ধেকটা পড়ে না, কারণ প্রশ্ন যা পড়েছে শেষ অর্ধেকটার ভিতরে প্রশ্ন পড়েছে। বুঝতে পারেন? ওর পাস করা মুশকিল হিসাবে বলছে, ও যখন অর্ধেকটা বই পড়েছে অন্তত 50% নাম্বার পাওয়া উচিত, কিন্তু প্রশ্ন বেশিরভাগ পড়ে গেছে শেষের দিক থেকে, ও লিখতে পারল না। মাস্টার বলল, রাম ছাগল এ মোটেই পড়ে না। বললো, স্যার আমি ভালো পড়ি। তাহলে কতটা পড়িস, তা লিখতে পারিস নি কেন? বললো, স্যার আপনি আমার ধরেন অর্ধেকটা বই মুখস্থ আমার, আমি প্রথম থেকে মুখস্থ করতে করতে অর্ধেকটা পেরিয়ে আমার অর্ধেকটা পারি। তার মা বললো, তুই যে অর্ধেকটা করেছিস যদি তোর পাস হয়ে যাবে, যা পরীক্ষা। এখন প্রশ্ন যা পড়েছে সব শেষের দিক থেকে, স্যার এই জন্য আমার কপাল খারাপ হয়ে গেছে। আচ্ছা, ও যে অর্ধেকটা পড়েছে আর মাস্টার কি ওর উপর হিংসা করে প্রশ্নগুলোকে শেষের দিক করেছে? তাও করিনি, মাস্টারের মর্জি। তার মানে এক হাঁড়ি ভাত 2-4টে টিপে বাড়ির গিন্নি আবার 2টো জাল দেয় বা হাঁড়ি চুলোর থেকে নামায়, সব ভাত টেপে, সব ভাত। পাটনাই চালের ভেতরে 2টো যদি আশপাল চাল থাকে, ওই 2টো ভাত ভালো বলবে না। সে আশপাল আছে এখন? হ্যাঁ, আচ্ছা পূর্ণকালে সে চালির নাম বলেন একটা, দেখ মোটা মোটা চাল, আশপাল একটা মোটা মোটা না, ওইরকম আর একটা দেখ বলে কে? হাঁপাই, হামাই, মেগি একটা ধান ছিল না? একই চালির ভিতরে 20-50টা যদি অন্য চাল থাকে তাহলে সেগুলো কিন্তু নরম নাও হতে পারে। তাহলে এই যে এক হাঁড়ি ভাতের 2-3টে টিপে মোটামুটি ওরা বুঝে নেয় যে খাওয়ার মতন হয়েছে কি হয়নি, কখনো আবার একটু জাল দেয়, কখনো বা ফ্যান সরিয়ে দেয়। এর ভিতরে কিন্তু কিছু মিসম্যানেজ থাকাটাই স্বাভাবিক, কিছু মিসম্যানেজ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর পরীক্ষা এক হাঁড়ি ভাতের 2টো ভাত টিপে হবে না, পুরো হাঁড়ির প্রত্যেকটা ভাত টিপে তবে আল্লাহর নাম্বার দেবেন। এখানে কোনো বেনসাফির কোনো জায়গা থাকবে না। অনেক সময় গার্জেনরা বলে, আমার ছেলে তো ইংরেজিতে খুব ভালো, কিন্তু নাম্বার 60 হলে কেন, এই ছেলে তো 90 পাওয়া ছিল। কিন্তু এটা কখনো কখনো ঘটে যায়। মাস্টার বলেছিল যে এইগুলো ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে তো উত্তর এসে যাবে, সেইগুলো খুব বেশি বেশি পড়েছে, কিন্তু পরীক্ষায় যে দেখছে যে আনকমন এসেছে, যা পড়েছিল তা আসেনি। কখনো 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 ভালো ভালো ছেলেও নাম্বার কম পেয়ে যায়, তবে একেবারে ফেল করে।
রব্বুল আলামিন আল্লাহ ইমানদার বান্দাদের পরিষ্কার করে বললেন, এই পৃথিবীর ইমানদার মানুষেরা আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তোমাদের মওত এবং জীবনটাকে, তোমাদের মওত আর জীবনকে যিনি সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত তোমার জীবন জিন্দেগির প্রতি সেকেন্ড আর প্রতি মুহূর্তের তোমার জীবনের ভালো আর মন্দ, খারাপ আর ভালো, উন্নতি আর অবনতির সকল চিন্তা চেতনা ভাবনা, সকল দেখা, সকল শোনা, সকল বলা, সকল চলাগুলোকে আমার পক্ষ থেকে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা, দুই দল ফেরেশতা সম্মানিত লেখক, ওরা তোমার কাছে মওজুদ থাকবে রাতের আধারে আর দিনের দ্বীপ্রহরে, জলে কিংবা স্থলে, মহাকাশে কিংবা ভূতলে, যেখানেই তুমি কোনো ভালো কাজ করো না কেন আর যেখানেই তুমি কোনো খারাপ কাজ করো না কেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক শস্য দানা পরিমাণ তুমি যদি ভালো করে থাকো সেটাও তোমাকে দেখানো হবে, আবার এক শস্য দানা পরিমাণ যদি খারাপ করে থাকো তার বদলা অবশ্যই তোমাকে নিতে হবে। এই কথাগুলো মৌলভী সাহেবরা জলসা যখন বলে তখন বোধহয় চুপ খেয়ে বলে না, এদের কি মনে হয় যে ওরা রাম ছাগল আর কটা ছাগল, ওদের কথার কোনো দাম নেই। একজনই শালা আমাকে অবিশ্বাস করে, তাই সময় সময় বন্ধ করে দেই, আবার দেখতে পাচ্ছি ওর মেয়ের বিয়েতে আমার ডেকে যাচ্ছে, ভাই আমার মেয়েটার বিয়ে পড়িয়ে দেবো, আমি এই শালা আমার তো বিশ্বাস করিস তাই না, তুমি বিয়ে না করে যদি কচি টুচি না হয়, কচি হওয়াতে গেলে দোয়াদানি ঠিক লাগবে না, তুই ভুল মন্ত্র দে কচি যা হওয়ার এমনি হবে। আবার দেখতে পাচ্ছি সে যে আমার বিশ্বাস করে না তা তো না, 6 বারাতের গুণে আমারই বলে দিয়েছিলাম বাবার কঠোর জিয়ারত করতে হতে, সারা বছর যা বলেছি বিশ্বাস হয় না, আর বাপের কবরে আমি জিয়ারত করলে ওর বাপ জান্নাতে যাবে এটা খুব বিশ্বাস। এই যত লোক মৌলভী সাহেবকে ডাকে সব লোক বলো ভালো না, কিছু লোক আছে অমুক মৌলভী সাহেবের একটু বাড়ি ডেকে আনলে পুরীর উপরে বেয়ে আমি একটু যাতে উঠব, আমি যে বজ্জাত, আমি যে চিটিং বাস, গ্রামের লোক জানে। এখন বড় হুজুর দিয়ে যদি আমার বাপের কবরটা জিয়ারত করতে পারি তাহলে বড় হুজুরের ঘাড়ে পারে আমি একটু যাতে উঠব। গ্রামের লোক কিছু বললি আমি ওর বলে এই শালা আমি যদি সেরাম বদমাশ হই তাহলে বড় হুজুর আমার বাড়ি আসে, ওরা বাপ পরকারের জন্য ডাকে না, নিজে যাতে ওঠার জন্য হুজুর ডাকে। এরকম কিছু চিটার আছে সমাজ। কোরআনের এই কথাগুলো হয় আমারে দেখে ভাই বিশ্বাস কর, আর আমার যদি তোর বিশ্বাস না হয় নিজে একটু পড়ে এলে আল্লাহর কালাম, আপনি ভাই নিজে পড়ুন, এ তো বিরাট টাকা লাগে না, এ তো বিরাট শিক্ষিত হতে হয় এমন তো না, 5-6 মাস সময় দিলেই আলহামদুলিল্লাহ কোরআন পড়া যায়, তারপর আর 2-4 মাস সময় দিলে কোরআন টুকটাক আপনি বুঝতে শিখে যাবেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, না হতে পারে, তুমি ভাই নিজে পড়ো, পড়ে তুমি বুঝবে, কিন্তু এরা নিজেরাও পড়বে না, আবার যারা পড়তে পারে তারা বললেও ঠিক এরা যেন মনে হয় যে ঠিক কতটা কি আছে এরা একটু বাড়াবাড়ি করবে। কেন রে ভাই, তোর বাড়তি ভয় দেখিয়ে আমার কোনো কমিশন আছে না কোনো লাভ আছে? রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে যেমন আমাদের জন্য বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তোমার কাছে দিন রাত সকাল সন্ধ্যা জলে স্থলে মহাকাশে ভূতলে জঙ্গলে পাহাড়ে নগরে যেখানেই থাকো না কেন আমার ফেরেশতা তোমার কাছে মওজুদ, তুমি যেটাই করবে তারা সেটাই লিখে রাখবে, এবং এটাই তো তোমাকে একটা দিন দেখানো হবে। আর তোমার জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাল মিসকালা যাররাতিন খাইরান, তুমি একটা যদি ভালো কাজ করো, আমাল মিসকালা যাররাতিন শাররান, আবার তুমি যদি একটা খারাপ করে ফেলো তোমার ভালোটাও তোমাকে দেখানো হবে, আবার তোমার খারাপটাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে। এই তুমি করেছো। ছেলে বাড়ি এসে বললো আব্বা পরীক্ষায় যা লিখেছি না
তাড়াতাড়ি আমি বলো 90 পাবো, কিন্তু মাস্টার হিংসা করে 55 আছে। ওর বাপ হেডমাস্টারের কাছে ফর্ম ফিল আপ করে এলো যে আমার ছেলের খাতা আমি রিভিউ করতে চাই। হেডমাস্টার যথারীতি তারিখ দিলেন, ফেব্রুয়ারি 10 তারিখে আসলো। হেডমাস্টার থাকলো, স্কুল কমিটির সেক্রেটারি থাকলেন, তারপরে এডুকেশন কাউন্সিলের যিনি দায়িত্বকর্তা তিনি থাকলেন। সবার সামনে হেডমাস্টার খাতাটা গুলোর বাপের তুলে দিয়েছে। দেখুন 1 নম্বরে লেখা আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের নেতৃত্ব কে দিয়েছিলেন এবং এই যুদ্ধে কিভাবে সফল হয়েছিল তার ব্যাখ্যা দেখতে। তোমার ছেলে লিখেছে ওহদ যুদ্ধের ঘটনা, বুঝতে পারেননি? একদম সামনাসামনি যখন দেখিয়ে দেওয়া হবে তখন মাস্টারের উপরে গার্জেনের আর কিছু আঙুল তোলার ক্ষমতা, আঙুল তোলার কোনো ক্ষমতা। তাম জীবন ধরে যা করেছে সমস্ত কিছু, ভালো তো ভালো, খারাপ তো খারাপ, ফেরেশতারা সব একদম একটার পর একটা নোট করে রেখেছে। পাটিরি হাসরের মাঠে তুলে যখন আল্লাহ বলবেন তোমার কাজ কামের যা অবস্থা তাতে তুমি জাহান্নামে যেতে হবে, বললো না না আমি সেই তেগরিয়া মার্চা স্বভাব ছিল, মাতিন বলছিল আমি সভা নিলাম, আমি ঈদগাহে যেতাম, নামাজ পড়তাম, জুমার মসজিদে যেতাম, আমি জাহান্নামে যাবো কি ইয়ার কি নাম চাইবে? আমার আমল নামা দেখতে চাই, বান্দা দেখতে চাই। কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকের কোন বান্দা যখন ইন্তেকাল করবে ওই বান্দার গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কবরে দাফন করে দেওয়া হবে। কবরে দাফন করবার পরে মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবে, এই সওয়ালের জবাব তার দেওয়া লাগবে। তবে মুনকার নাকির ফেরেশতা ওই কবরে আসবার পূর্বেই আর একজন ফেরেশতা কবরে এসে যাবেন। ওই ফেরেশতাটার নাম হলো রহমাত। রহমাত ফেরেশতা ওই বান্দাকে তুলে বসিয়ে বলবেন উক্তম আমালক, বান্দা তুমি তোমার জীবনে যা কিছু করেছো সমস্ত কিছু তোমার হাতে তুমি একটু লিখে দাও। বান্দা বলবে কাইফা নাকতুব, আজকে কি করে লিখব? না আছে কলম, না আছে কাগজ, আমি লেখার কোন রকমের জায়গা পাচ্ছি না। আল্লাহ পাকের ফেরেশতা ওর কাফনের কাপড়ের মাথার দিকে খুলে দিয়ে ওই কাপড়ের এক কোনা হাতে দিয়ে বলবেন কাফনের এই কাপড়টাকে কাগজ মনে করো আর হাতের আঙুলটাকে এটাকে কলম মনে করে তোমার গালের ঠোঁটের ভিতরে ঢুকিয়ে দাও। ওই লালাতে আঙুল ভিজিয়ে ওর উপর দিয়ে তুমি টুকটুক করে লিখতে থাকো। বান্দা লিখবে সভা শুনতাম, বান্দা লিখবে নামাজ পড়তাম, বান্দা লিখবে রোজা করতাম, বান্দা লিখবে মাদ্রাসায় কিছু দান করেছিলাম, গরিবের মেয়ের বিয়েতে 10 কেজি চাল দিয়েছিলাম। বান্দা নিজের জীবনের ভালো কাজগুলো লেখার পরে চুপচাপ দাঁড়িয়ে যাবে, আর লিখতে পারবে না। আল্লাহ পাকের রহমত ফেরেশতা ওকে ধমক দিয়ে বলবে বান্দারে তুমি তোমার জীবনের সব কথাগুলো লিখে দাও। বলবে যতটা মনে আছে সব লিখে দিয়েছি, আর তো আমার মনে পড়ে না। বান্দাকে ফেরেশতা ধমক দিয়ে বলবেন ও বান্দা কাটিয়ার মার্কেট থেকে প্রতিদিন লটারি টিকিট কাটতো কেডা? শালা চিটার, কবরে গিয়েও চিটারি করবে। কথায় বলে না ঢেকি স্বর্গে গে ধান বানে, আর এ শালা কবরে গিয়েও চিটারি করবে। ঠিক ভালোগুলো লিখে আর লিখবে লটারি টিকিট, তারপরে সপ্তাহে টাইম ধরে 2 দিন 3 দিন বউ ঠেঙানো, তারপরে শালিনে ঘোষপাড়ার মেলায় যাওয়া, তারপরে 2টো মেয়ে লোক নিয়ে ওই 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 বিজয়া দশমীর নৌকা বাইজ দেখতে যাওয়া। শালা হারামখোর, চুপচাপ বসে রইস, লেখ সব লেখ, পুরো হাত দিয়ে সব লিখে নাও। লিখে ওটা ওখান থেকে ছিঁড়ে সুন্দর করে তাবিজ মতো করে ছোট্ট ভাঁজ করে সাইড থেকে কানার একটু ছিঁড়ে এনে সেটাকে দড়ি করে ওইটা বেঁধে ফাঁসগের ওকে বেঁধে ওর গলায় ঝুলিয়ে দে, তোমার ফেরেশতা চলে যাবে। এবার আসবে কিরামান কাজ, মুনকার নাকির।
ময়দানে মাশারের কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে যখন বলবেন, বান্দা অস্বীকার করবে যে আমার সবের পাল্লা ভারী হওয়ার কথা, কেন আমি জাহান্নামে যাব। আল্লাহ পাক বলবেন তোমার গলায় ওটা কি? ও বলবে এটা তো কবরে লিখেছিলাম কর্মকাণ্ড। বলবেন ওটাই তুমি খুলে একবার পড়ে নাও, ওটা একবার তুমি পড়ে নাও, ওটা একবার তুমি পড়ে নাও। ওর গলায় রাখা তাবিজ সামনে খুলে দিয়ে যখন পড়তে বলা হবে, ও নিজেও পড়বে, নিজেও পড়বে। এত কিছু পড়ার পরেও বলবে অনেক দিন আগের ঘটনা, এত দিনের ভিতরে কবরের মধ্যে হয়তোবা কারো সঙ্গে আমার তাবিজ পাল্টে গেছে। এটা ঠিক আমার মতন না, মনে হচ্ছে এটা অন্য কারোর তাবিজ। কিসে কি হয়েছে মনে হচ্ছে লোকের তাবিজ আমার গলায় আর আমার তাবিজ লোকের গলায়। ডাবল চিটার। রব্বুল আলামিন এবার বান্দাকে লক্ষ্য করে বলবেন, ঠিক আছে তুমি একটু শান্ত হও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। আল্লাহ বলবেন তুমি শান্ত হও, মুখ দিয়ার কথা বলবে না, জবান আর খুলবে না। নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ পাক তাদের মুখগুলোকে কপাট লাগিয়ে বন্ধ করে দেবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এবার বান্দার হাত দুটোকে আল্লাহ কথা বলতে বলবেন। ওয়াতাশহাদু আরজুলুহুম, পাকে সাক্ষী দিতে বলবেন। বান্দার হাত তখন বলবে রব্বুল আলামিন আল্লাহ ওর আমলনামায় যা যা লেখা আছে প্রত্যেকটা কাজ আমাদের দ্বারাতে করিয়েছিল, কানের দ্বারাতে গান শুনিয়েছিল, আমার দ্বারাতে সিনেমা লটারির টিকিট কাটিয়েছিল, আমার দ্বারাতে নিষিদ্ধ জায়গায় ব্যবহার করা হয়েছিল, পা দিয়ে অন্য খারাপ জায়গায় হাঁটানো হয়েছিল, চোখ দিয়ে নিষিদ্ধ হারাম জিনিস দেখানো হয়েছিল, গাল দিয়ে কত হারাম খাওয়ানো হয়েছিল। আল্লাহ আমরা হাত সাক্ষী দিয়ে বলছি বান্দা আপনার সঙ্গে যা যা বলেছে সব মিথ্যা বলেছে। হাত বলবে অপরাধ এই করেছে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দুটোর জবান খুলে পাশ দিল বলবে আল্লাহ হাত যা যা কথা বলেছে একটাও মিথ্যা বলিনি। হাতের পক্ষে আমরা দুইজন সত্যের সাক্ষী দিয়ে দিলাম। আর চিটিংবাজি সালা তাবিজ নাই পাল্টাতে পারে, হাত তো পাল্টাই বলে। এবার কি আর কিছু বলার? পিছন দিক থেকে বাম হাতে আগুন এসে যাবে জাহান্নাম। 1 মিনিট চোখ বন্ধ করে যদি ভেবে দেখে সেই দিন যদি আমলনামাটা পিছন দিক থেকে বাম হাতে এসে জাহান্নামী হয়ে যায়, কি আমাকে বাঁচাবে? আমার বলতে আছে কে সেদিন আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে? পৃথিবীর এই কটা দিন মানুষ পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, যেখানে পীর মাশায়েখ বুজুর্গ নবী রাসূলদের কথা হবে, মুসলমানের বাচ্চা তাদের একটাবার এটা মনে হয় না লাখো লাড্ডু বাদাম বাজার কাপড়ের চেয়ে রাসূলের একটা বাণী কত দামি, হাজারো সম্পদ আর ফুসকার তুলনায় কোরআনের একটা আয়াতের কত দামি। আমি তো মনে করি আরএসএস অযোধ্যায় বাস করে না, আরএসএস মুসলমানের পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যদি আরএসএস না থাকতো তাহলে কোরআনের আয়াত দিয়ে তারা আজকে ফুচকা খেতে যায়। কোন লজ্জায়? শরম করে না বাপমাগুলো? লজ্জা হয় না পরিবারের বাপ আর মায়েদের যে কচুগুলোকে কোরআন শোনাতে পারে না তারা আজকে ফুচকা আর পাঁপড় খেতে আর বাদাম খেতে বাজার ঘুরে? শরম করে না বাপমাগুলো? আজীব তামাশা। এদের কাছে কোরআনের কোনো দাম নেই, ফুচকার অনেক দাম। এদের কাছে হাদিসের বাক্যের কোনো মূল্য নেই, একটা পাঁপড়ের অনেক দাম। আসলে দোষ বাচ্চাগুলোর নয়, দোষ হলো কোম্পানির দোষ। সালা কোম্পানি যদি জাং ধরা থাকে, নাইলন পিস্টন কখনো অরিজিনাল বেরোয় স্যার ভেতর থেকে? কোম্পানির ডাইস তো খারাপ। ডাইস ভালো থাকলে হিম্মত ছিল না বাচ্চাগুলো স্বভাব দিয়ে মার্কেট ঘুরে বেড়ায়। দুর্ভাগ্য জাতির জন্য। কবে বুঝবে এই বাপ মা গুলো? কবে সচেতন হবে এই পিতা মাতা গুলো
যে একদিন তো দুনিয়া ছেড়ে যেতেই হবে, উপায় কি? প্রিয় শ্রোতা মণ্ডলী, ময়দানে মাহশারের কঠিন সময়তে পাক রব্বুল আলামিন এক বান্দার বিচার করে বলবেন, বান্দা তুমি যা কাজ কাম করেছো জাহান্নামের ভিতরে চলে যাও। বান্দা এক পা এগোবে, দু পা পিছবে, বান্দা অত্যন্ত ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে পড়বে। অধিকার একজনের বিচার করতে করতে আল্লাহ পাক তাকে বলবেন, বান্দা তুমি আমার দয়া জান্নাতে চলে যাও। বান্দা দাঁড়িয়ে থাকবে, জান্নাতের দিকে চলবে না। কিছু সময় পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, যা বান্দা জান্নাতে চলে যা, এখানে কেন দাঁড়িয়ে রয়েছিস? বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, রব্বুল আলামিন আমি কি জানতে পারি আপনি আমার মতো ব্যক্তিটাকে কেন জাহান্নামে না দিয়ে আমার মতো ব্যক্তিকে কেন আপনি জান্নাতে পাঠাচ্ছেন? আল্লাহ পাকের বান্দা জিজ্ঞেস করবেন, আল্লাহ বলবেন, বান্দারে তুমি নামাজ পড়েছিলে, তুমি মদ কখনো খাওনি, তুমি রোজা করেছিলে, মিথ্যা কথা কখনো বলোনি, তুমি হজ করেছিলে, হারাম মাল খাওনি, তুমি 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 কোরবানি দিয়েছিলে, গরিব মানুষের হক নষ্ট করনি, প্রতিবেশীদের সঙ্গে তুমি ন্যায় বিচার করেছিলে, গরিবের হক কখনো নষ্ট করনি। বান্দা ভালো কাজগুলো তুমি করেছিলে, খারাপ কাজ কখনো করনি। তাই আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি না মাইকের আওয়াজে আপনারা বলছেন না চুপ করবে? আল্লাহ ওরে বলবেন, এই জন্য তোমার জান্নাত দিয়েছি। বান্দা বলবে, আল্লাহ নামাজ পড়ার জন্য যদি জান্নাত হয়, মদ না খাওয়ার জন্য যদি জান্নাত হয়, রোজা রাখার জন্য যদি জান্নাত হয়, গালিগালাজ না করার জন্য যদি জান্নাতে যেতে হয়, তাহলে ওই জান্নাতে আমি একা যাব না, আমার সঙ্গে আমার বাপ আর মাকেও দিতে হবে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যা তুই তোর বাবার খুঁজে নিয়ে আয়। আসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ের মধ্য থেকে ওই বান্দা তার বাপ এবং মাকে খুঁজে বার করবে। পিতা মাতাকে অনেক আদর যত্ন করবে, মায়ের কাঁধে ডান হাত দিয়ে, বাবার কাঁধে বাম হাত দিয়ে, বাবার মায়ের কাঁধের উপরে হাত দিয়ে বাবার মাকে সঙ্গে নিয়ে আল্লাহ সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ এটা আমার সেই মা যে মায়ের 32টি নাড়ি ছিঁড়ে পৃথিবীর আলো বাতাস দেখেছিলাম। এই মা আমাকে নামাজ পড়তে বলতেন, নামাজ না পড়লে মা শাসন করতেন। প্রচন্ড শীতের সময়তেও সকালে ওযু করিয়ে এই মা বুকে কোরআন ধরিয়ে দিয়ে বলতেন, যা বাবা মক্তবে যে কোরআন শিখা হয়। এই বাবা আমি একটি বিড়ি পান করেছিলাম বলে আমার এই বাবা প্রচন্ড মারপিট করেছিলেন। যেখানে মানুষেরা মদ খায় ওখানে দাঁড়িয়েছিলাম বলে আমার পিতা আমায় প্রচন্ড ভাবে জুতো পেটা করেছিলেন। যেখানে মানুষেরা অন্যায় কাজ করে সেখানে গিয়েছিলাম বলে মা বাপ আমাকে বেঁধে রেখে পিটিয়েছিলেন। আল্লাহ যে কাজে চললে আপনি আমায় জান্নাত দিয়েছেন, আল্লাহ সেই নামাজ পড়াবার জন্য এই মায়ের অবদান রয়েছে। প্রচন্ড শীতে যখন ওযু করতে ভয় পেতাম, মা পানি গরম করে আমাকে ওযু করিয়ে নামাজ পড়িয়েছেন। যে নামাজের জন্য জান্নাতে যাব, সেই নামাজ যে মা আমাকে পড়াতেন, ওই মাকে না নিয়ে তো জান্নাতে যেতে পারি না। অন্যায় কাজ না করার কারণে চুরি করতে পারিনি, বাপের শাসন করার ভয়েতে একটা বিড়ি শুধু টেনেছিলাম, তার কারণে আমার বাবা আমাকে প্রচন্ড ভাবে মারপিট করেছিলেন। বাবার কঠিন শাসনে আর মায়ের অসম্ভব রকমের সোহাগে আমি নামাজি হয়েছিলাম, মদ খেতে পারিনি, চোর ডাকাত তৈরি হতে পারিনি, বদমায়েশ তৈরি হতে পারিনি। যে বাবার মায়ের আদর সোহাগ আর শাসনের মধ্য দিয়ে আমি আজ জান্নাতে যাওয়ার খোরাক তৈরি হয়েছি, ওই জান্নাতে আমার বাপ মাকে আমি ফেলে যেতে পারি না। তাই এই বাপ এবং মাকে আমার সঙ্গে যদি জান্নাতে দেন, তবে আমি তোমার জান্নাতে যাব। আর আমার বাপ মা যদি আমার সঙ্গে জান্নাতি না হয়ে যায়, তাহলে আমি বেঈমান বিশ্বাসঘাতকের মতো বাপ এবং মাকে বাইরে রেখে জান্নাতে যেতে পারি না। সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন ওর প্রতি আল্লাহর দয়া হবে, বান্দাকে বলবেন যা। পিতামাতার প্রতি তোর এই কৃতজ্ঞতা, আজ মহাদিনেও তুই এই বাপ মার কথা স্মরণ রেখেছিস, যা, তোর বাপ মাকেও তোর সঙ্গে জান্নাতের অধিকার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা সব দেখবে, জাহান্নামের অর্ডার হয়ে যাবে ছেলেটা, সব দেখার পরে ওইবারে ঘুরে দাঁড়িয়ে বলবে আল্লাহ আপনি আমার উপরে জুলুম করেছেন। আরে ইন্নাল্লাহা লা ইয়াযলিম, আমি আল্লাহ তো কারোর উপরে কখনো জুলুম করি না, বেইনসাফি করি না। তুই বলিস কি আমি তোর উপরে জুলুম করছি? বলে হ্যাঁ। বলে কেন? বলে ওর মা ওরে নামাজ শিখিয়েছিল, তার জন্য ওর জান্নাতে যাওয়ার জন্য যদি মাকে নিয়ে যেতে পারে, তাহলে আমার মা আমাকে নামাজ শেখায়নি, কোরআন পড়তে পাঠায়নি, তাহলে আমার জাহান্নামে আমার সঙ্গে আমার মা কেন যাবে না? হিসাবের কথা। আল্লাহ বললেন যা তোর বাপ মার বের করে নিয়ে আয়। কোটি কোটি মানুষের ভিতরে ওর বাপ মাকে খুঁজে বার করবে, মায়ের মাথার চুলির মুঠো ধরবে, বাবার ঠ্যাং ধরে কুত্তার মতো হিড়ির করে টানতে টানতে আল্লাহ সেই দরবারে এক জায়গায় জমা হয়ে বলবে, এই আমার কলঙ্কিনী সেই মা, এই আমার দুর্ভাগ্যের সেই মা, আমার কপাল পড়া সেই মা, যে মা আমাকে 10 মাস পেটে ধারণ করেছিলেন, খাওয়া লাগলে খাওয়া দিত, জ্বর হলে মাথায় পানি দিত, অসুখ হলে ডাক্তারখানায় নিয়ে যেত, কিন্তু এই বিশ্বাসঘাতক বেঈমান মা আমাকে কোনোদিনের জন্য নামাজ পড়তে বলিনি, কোনোদিন একটু আরবি শিখতে মুক্তবে পাঠিয়ে দেয়নি, কোনোদিন নবীর সুন্নাতের আদর্শ জীবন যাপন করতে এই মা আমাকে কোনোদিন উৎসাহিত করেনি। আর চরম বেঈমান বিশ্বাসঘাতক আমার এই বাবা, শিয়াল তার মতো শুধু আমায় জন্ম দিয়েছিল, এত অন্যায় অপকর্ম করেছিলাম, একটা বারের জন্য আমার বাপ আমায় কোনোদিন শাসন করেনি। দুনিয়ার জীবনে বাপের যদি শাসন থাকতো, মায়ের যদি সোহাগ থাকতো, আমি আজ জান্নাতের হকদার হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মা আমার সঙ্গে বেঈমানি করেছে, যে বাবা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেই বাবার মাকে আমার সঙ্গে না দিলে আমিও তোমার জাহান্নামে যাব না। আল্লাহ পাকের অভিশপ্ত ওই বাপ এবং মাকে আমার আল্লাহ ওই বান্দার সঙ্গে জাহান্নামী বানাবে। আজকে আমার ছেলে মানুষ তো, আর 3-4টে দাড়ি পাকতে বাকি রয়েছে, ওই কটা বাড়ি পেকে গেলি আমি সভা বন্ধ করে দিত। যা সভা শুনতে মানে বাড়ি যা গিয়ে বালিশি মাথাদের শুয়ে একবার চিন্তা করে দেখুন ভাই, যে আমার ছেলেটা বক্কারের যা অবস্থা, তাতে ও কি হাসরের মাঠে জান্নাতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে? আর পুটি যেভাবে জীবনযাপন করছে, তাতে কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? শুধু নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আপনার সন্তান হাসরের মাঠে আপনাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে? বিবেক যেটা বলে, বিবেক যদি বলে যে না আমার ছেলে মেয়ে যা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ ওরা আমাকে জান্নাতের দিকে টান দেবে, জীবন উৎসর্গ হোক, ওই জায়গাটা ধরে রাখুন, ওই জায়গা যেন কেউ আপনাকে সরিয়ে দিতে না পারে। আর যদি আপনার বিবেক বলে যে না ছেলে মেয়ে যা খাইয়ে ধুইয়ে পরিয়ে খাইয়ে বড় করেছি, এরা পরকালে আমার জাহান্নামে টানা ছাড়া জান্নাতে টানতে পারবে না, তাহলে কি করণীয় দায়িত্ব কর্তব্য আমার চাইতে আপনি ভালো জানেন। অজ আর করা লাগবে না, আমার ক্ষমতা থাকলে অজ এখানে বন্ধ করতে বাড়ি যেতাম, যে আর শুনতে আর শুনতে মানে বাড়িকে 2 মিনিট বাড়ি ভেবে নেবে। ত্রুটি বিচ্যুতির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করুন। চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আমার জন্ম এক চাষি পরিবারে, আমরা কেউই সোনার চামচ গালে নিয়ে জন্ম নেই। বাবার ঘরে 11 বছর 12 বছর পর্যন্ত ওই এরকম শীতকালে না মাটির মেঝে মা চটের বস্তা বিছিয়ে দিতেন, আর তারির উপরে চ্যাটা
আর তারির উপরে একটা মোটা ক্যাঁথা গামড়া মতন ভাব। ওই রকম জায়গায় শুয়ে 12 বছর 10 বছর কাটিয়েছি। 10 বছর পর মাদ্রাসায় গেছি, তারপরেও বাড়িতে এসে তক্তপোষ জুটিনি, খাট অনেক দূরের স্বপ্ন, মাটিতে শুয়ে বড় হয়েছি। আজকে যে বিলাসিতার সঙ্গে আমাদের জীবন কাটছে, আমি বিশ্বাস করি না এই বিলাসিতার জীবন আমার সন্তান বা তার আমার নাতিপুতির জীবনে থাকবে। এই চাকা কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে। আমার বাবাকে পরের বাড়ি জন্মেন্দার করে, পরের বাড়িতে মেন্দারি খেটে তাকে বড় হতে হয়েছে। সে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা এখন বিশাল ভালো আছি। কিন্তু আগামী একটা প্রজন্মের পরেই যে আবার পরের বাড়িতে মেন্দার থাকতে হবে না, এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। সুতরাং কোনো গরমের জায়গা নেই, কোনো অহংকার আর মাগজমারির জায়গা এখানে নেই। খাওয়া হোক বা না হোক, ধনী হই আর দরিদ্র হই, হালকা হই আর মোটা হই, সাদা হই আর কালো হই, উঁচু বংশের হই আর নিচু বংশের হই, গোস্ত খাই আর শাক খাই, যেভাবেই দুনিয়াটা চলছে, একটা সাধনা ভিতরে থাকুক যে পরকালে আমার উপায়টা কি। পরকালের চিন্তাটা যদি চোখের সামনে রেখে দিয়ে দুনিয়াদারি করতে পারেন, আমি আশা করছি এই দুনিয়ায় আপনাকে জান্নাতের সন্ধান করতে সহযোগিতা করবে।